নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শ্রী শ্রী আমলকি একাদশীর মাহাত্ম্য নিয়ে। যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে বলেছিলেন, যখন মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম, তো এখন ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশীর যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। তো সেই সূত্র ধরে ভগবান কৃষ্ণ বলেছিলেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এক সময়। তো আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণকালে সহস্র গাভীদানের ফল লাভ হয়। তো ভগবান কৃষ্ণ এই পাণ্ডুর নন্দন অর্থাৎ যুধিষ্ঠিরকে এই কথা বললেন। পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হয়। তার ফলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুই বিনাশ হয়। তখন ভগবান সেই করণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল এবং দর্শনে তার দ্বিগুণ এবং তার ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। বন্ধুরা, এই বৃক্ষ ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বসবাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। এই কথা বলেই ভগবান কৃষ্ণ সেই ইতিহাসটি বলতে শুরু করলেন। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। সেই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ধৈর্যশীল ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুপণ্ডিত এবং সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম ও আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল কিছুই ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লাপক্ষের দ্বাদশী যুক্ত একাদশীতে আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলকে নিয়ে এই ব্রত পালনের সংকল্প করেন। সেই মতো এই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান এবং সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি
সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখ বর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে এই দিন যথাবিধি পূজা, স্তবাস্তুতি, নৃত্যগীতি করে রাজ্যে ভক্তি ভরে ওই রাজা সেদিন সবকিছু করলেন এবং সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। এইভাবে সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়লেন। কলসের উপরে উপস্থিত বিষ্ণু মূর্তি দর্শন করলেন। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনলেন। সারাদিন ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজা সহ রাজা নগরে দিকে যাত্রা করল। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেলেন। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণে ব্রত প্রবাহ একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুররথ নামে এক রাজা বাস করতেন। এই ব্যাধ বিদুররথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন এবং তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপতি তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন এবং এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে সেই রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি সাধন করতে পারেনি তারা। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারের ভূষিতা এক পরম সুন্দরী স্ত্রী আবির্ভূত হন। সেই মূর্তিমান স্ত্রী মহাশক্তিধারিণী। এই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কারই সামর্থ্য আছে? তিনি শরণাগতর পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। তো বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন
তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি শোনার পরে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারাও ভাববেন এই আমলকি একাদশী ব্রত পালন করা যায় কিনা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।